খেপেছে খেপেছে দালাল খেপেছে, এই খেপেছে মামি খেপেছে। উফ ভাই, এই গরমে দালাল পুরো খেপে পুরো পটি ঘাটাঘাটি করছে, এরকম অবস্থা বলে না, সেই খেপে গিয়ে গু ঘাটাই দালাল পুরো করেছে, সেই রকম করেছে খেপে গিয়ে। কিরে দালাল, তোর ওই সুন্দর মুখোশ আজকে খুলে গেল? হ্যাঁ, অটোমেটিক্যালি খুলে গেল, মানে তুই নিজেই খুলে দিলি? দুদিন আগে তাহলে মুখোশ পরে বসেছিলিস, সেই তো বলছিলিস আমাকে দেখে অনেকে শিক্ষা নেওয়া উচিত, আমি পাল্টে গেছি, আমি বদলে গেছি। তুই চুল বদলেছিস, তোর চুলের বদলানো বলছিলাম না, শুধু একটুখানি তুই সুযোগ পেলেই তোর সেই একেবারে খাই 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 ঝগড়ুটে মুখটা তোর বেরিয়ে চলে আসবে। ছ্যা 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 ছ্যা। তুই নাকি আইনের পথে হাঁটবি, তুই নাকি লোককে আইনের কাগজ পাঠিয়েছিস, একে বুড়ি, একে শালি, একে নোংরা, একে এই, ওকে ওই, তুই তোকারি গালা গালি নোংরামি। ছ্যা 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 ছ্যা। এই মামি, মামি তোকে কী দেখে পছন্দ করেছিল রে মামি? ছ্যা 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 ছ্যা। চয়েস বটে, স্বাভাবিক, ওরকম চয়েস বলি তো এরকম চয়েস। ওরে বাবরে ভাই, কি যে খুশি হয়েছে আজকে, কি বলবো। দেখ, তুই আজকে ঢোল ঢোল, মানে আজকে দালালের জায়গাটা হচ্ছে ঘন্টা ঘন্টা। দালাল, তোর এই ভাগ্যটাকে না আমার না জাস্ট ছি 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 ছি, মানে একটা ঘন্টা হয়ে রয়ে গেলি, যে কেউ তোকে টাং 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 করে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। তোর এইটুকু মান সম্মান, এইটুকু মান সম্মান, তোর এইটুকু মান সম্মানের জন্য তুই এত বড় কাগজ পাঠিয়েছিস সবার কাছে। তোর এইটুকু মান সম্মানের জন্য তুই এত বড় কাগজ পাঠিয়েছিস। তাও যদি কাগজের মতো কাগজ হতো, ভাই পাবলিককে কি বোকা বানাচ্ছিস। মানে তোর ভিউয়ারগুলোর কপালে যে তুই সি লিখে রেখে, মানে কীভাবে, মানে কি বলবো, সত্যিই তোমরা সি, হ্যাঁ তোমরা সি, তোমাদের কপালে দিনের পর দিনও সি লিখে রেখে দিচ্ছে, তোমাদের জন্য এইটুকুই যথেষ্ট। তো যাই হোক বন্ধুরা, চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সন্ধ্যেবেলা দেখেছি দালালের ভিডিওটা দিয়ে ছেলেকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম, আজকে স্যাটারডে নাইট, বুঝতেই পারছো। তো আর এমনিতেই আজকে তো ছুটি ছাটা ছিল। তো যাই হোক, তোমার কি বলে, ঘুরে আসার পর আমি ভাবলাম ভিডিওটা যদি না করি আমি পাপি হয়ে যাবো, ভগবান আমাকে পাপি বানিয়ে দেবে। কি যে আনন্দ হচ্ছে না। এ দালাল শোন না, তোর ভিডিওটা না সবাই আমরা রেকর্ড করে রেখে দিয়েছি, যে তোর এই যে খোলসটা, তুই লোকের কাছে আইনি কাগজ পাঠিয়ে তুই লোককে সালি বুড়ি এই সেই, আমরা জানি তো তোর এইটুকু মান সম্মানের জন্য তোর কিছু করার অকাত নেই, কারণ তুই জানিস তুই সব জায়গায় হেগে বসে আছিস। তো সেই জন্যই তুই লড়বি তোর এইটুকু মান সম্মানের জন্য। এইটুকু বন্ধুরা, এই যে এইটুকু যে ফাঁক দিয়ে আমার চোখটা দেখতে পাওয়া যাচ্ছে কি, যাই হোক দু চোখ বুঝে দিলাম তোমাদেরকে। তো এইটুকু মান সম্মানের জন্য ও নাকি এত বড় বড় কাগজ পাঠাচ্ছে। দূর 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 দূর, কিচ্ছু না বন্ধুরা, চিন্তা করো না, কিচ্ছু করতে পারবে না। ওর ক্ষমতা আছে নাকি, ও পুরনো কাজগুলো যা করে বসে আছে, ও লড়বে ওর মান সম্মানের জন্য। ওর আছে মান ইজ্জত, যেটার জন্য ও লড়বে। ওর মান ইজ্জত আছে, ওর যদি মান ইজ্জত থাকতো আজকে ওরকম তেড়ে ফুড়ে ভিডিওটা করতে পারতো। যাদের বাড়িতে বাড়িতে আইনি কাগজ পাঠিয়েছে বলছে, তাদেরকে নিয়ে বসে বসে ওরকম করে নোংরা গালাগাল দিয়ে বুড়ি ছুরি এই সেই, তুই তোকারি গালাগাল নোংরামি এই সমস্ত কথা বলতে পারতো। আর এ একটা কথা কি এইমাত্র বললো, ও কি যেন ওর ভিডিওতে যেন বললো যে ওয়াইটির দাদাকে আবার বলছে তুই ওয়াইটি ছেড়ে দে। এই 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 দালাল দালাল, তুই আমাদের ওয়াইটির দাদার পায়ে এসে গিরগিরিয়ে কাঁদ যে তুমি ওয়াইটি ছেড়ে দাও প্লিজ প্লিজ, আমরা ওয়াইটির দাদা লাইভে দেখবো, তাহলে ওয়াইটির দাদা আমরা সবাই মিলে বলবো। এবার কিন্তু ওয়াইটির দাদা তোমাকে কিন্তু কী বলে, এই কন্ট্রোভার্সি প্ল্যাটফর্ম ছাড়তেই হবে। কে রে, কোথাকারে কোন চুল তুই, যে তোকে তোর বলাতে ওয়াইটি দাদাকে তোমার কি বলে আমাদের ওয়াইটি ছাড়তে হবে? ও মগের মূল্য কোত্থেকে চলেছে, জানি 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 তোর মনে কী সব আছে, তোর মনের মধ্যে অনেক কিছু, মানে মনের মধ্যে অনেক কিছু তো শ্বশুর 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 করে, তো স্বাভাবিক ব্যাপার না, খুব স্বাভাবিক ব্যাপার, জানি তো। ওই প্রবলেমগুলো হলেই তো ওই জন্য বাইরে, মানে ঘরকে দিয়ে যখন কিছু হয় না তখন পরকে দিয়ে করতে হয়, স্বাভাবিক। ঘরকে দিয়ে হয় না বলি তো তুই পর খুঁজে বেড়াস। ও বাবা রে বাবা, তোর ক্ষমতা আছে নিজের সম্মানের জন্য লড়ার, তোর ক্ষমতা আছে নিজের মান সম্মানের জন্য, মান সম্মান হানি যদি হয় তোর লড়ার কোনো ক্ষমতা আছে? পারবি না কেন বলতো? তুই যেভাবে লোকের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিস ওয়াইটিতে বসে, সোশ্যাল মিডিয়ায়, কিন্তু কথায় কথায় সোশ্যাল মিডিয়ায় বসে বসে মানহানির কথা বলিস না, তোর মান সম্মান সংসার
কিরে এতদিন যখন লোকের সংসার ধরে টানাটানি করেছিস, লোকের বাড়ির মহিলাদেরকে নিয়ে তাদের মান সম্মান হানি করেছিস, ছোট বাচ্চা আন্ডা অল্প বয়সী মহিলা সবাইকে সোশ্যাল মিডিয়ার বাজারে বিক্রি করেছিস, তখন নিজের মান সম্মানের কথা মনে থাকেনি? তখন মনে থাকেনি যে তোর বলা কথাতে একটা পরিবার ভেঙে যেতে পারে? আজকে জোর গলায় চিল্লিয়ে চিল্লিয়ে দুদিন আগে বলতে হচ্ছিল, হ্যাঁ একটা পরিবার ভেঙে যেতে পারে, আবার বলছিস আমার বাড়িতে সবাই জানে, আমার কিচ্ছু যায় আসে না, কী সব টেপাটেপি করে দেখিয়ে দিলি না যে তোদের মধ্যে কত পিরিত। মানে সোশ্যাল মিডিয়ায় বরকে টেপাটেপি করে দেখাতে হচ্ছে কপাল টেপাটেপি, মানে কপাল টেপাটেপি করে দেখাতে হচ্ছে কত চুলের বন্ডিং এদের মধ্যে। আমরা সবাই জানি ওটা পুরো রোবট বানিয়ে রেখে দিয়েছিস, ওটাকে যা বলবি তাই, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আমরা জানি একটা যদি সত্যি সত্যি যদি ঘরের লোকের ডেফিনেশন হতো, সে কোনোদিন তোকে আস্ত রাখতো না, আর সে কোনোদিন তোকে ঘরে নিয়ে সংসার করতো না, সে অনেক দিন আগেই তোকে ঠিক জায়গা মতো বসিয়ে দিয়ে চলে আসতো। বুঝতে পেরেছিস? আমরা সবাই জানি যে ঘরের লোকেদের ডেফিনেশন এটাই, কারণ একজন স্ত্রী কখনো একজন স্বামীর নিয়ে খারাপ কিছু শুনতে রাজি নয়, আর একজন স্বামীও কখনো স্ত্রীর নিয়ে এত কিছু শোনার পরও চুপ থাকবে, এটা কখনো হতে পারে না, কিন্তু তোরটা চুপ থাকে, দেখলেই বুঝতে পারা যায়। তো মানে একে দেখলে না হাসি পায়, হ্যাঁ একে দেখলে সত্যি হাসি পায়। লাতখোর সারমেয় তোকে এমনি এমনি বলে না, পুরো গরমে সারমেয়রা কষ্ট পেয়ে যেমন খোঁচে যায় না, তুই তাদের থেকেও ডেঞ্জারাস। বুঝতে পেরেছিস? তারা তো গরমে খোঁচে যায়, তারপর তারা কিন্তু কাউকে কামড়ায় না, কিন্তু তুই আবার এত ডেঞ্জারাস সারমেয়, তুই সেই মানে ইঞ্জেকশান না দেওয়া সারমেয়গুলো, যাদেরকে ইঞ্জেকশান দিলে আবার ঠিক হয়ে যায়, তুই সেই রাস্তা সারমেয়গুলোর মতো। তোকে মানিয়েছে হেব্বি পুরো একদম, মানে কি বলবো, তোকে অ্যাকচুয়ালি এটাই যায়, তোকে তো আমরা এটাই বোঝাতে চাই যে তুই মুখোশ পরে বসে থাকিস, ওটা তোর মুখ নয়, তোর মুখের মধ্যে একটা মুখোশ থাকে। বুঝতে পেরেছিস? মুখোশ থাকে। তো যাই হোক, আজকেও দেখলাম ভিডিওর প্রথমে তুই একজনকে সাইড করে দিলি এবং একজনকে বললি থ্যাংক ইউ জানালি। এবার আশা করি অনেক ভিউয়ারদের বুঝতে অসুবিধে নেই, কারণ দেখো আমাদের ওয়াইটিতে না, এই ওয়াইটি দুনিয়াতে, কন্ট্রোভার্সির দুনিয়াতে, সে ওয়াইটিতে, আমি ওয়াইটিতেই বলছি, কন্ট্রোভার্সিতে বলছি না শুধুমাত্র, কিন্তু কন্ট্রোভার্সিটা অ্যাকচুয়ালি বলবো কেন, যেহেতু আমি কন্ট্রোভার্সি ফিল্ডে আছি, এই প্ল্যাটফর্মটাতে আছি, ওয়াইটি প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি ফিল্ডে আছি। কন্ট্রোভার্সি ফিল্ডটাতে কী বলো তো, সব লোকের মুখ তো চেনা, সবাইকে চেনা জানা, কে কী করতে পারে না পারে, কতদূর যেতে পারে, স্বার্থের জন্য সব কিছু বোঝা যায়। আর রেকর্ড যাদের যাদের খারাপ হয়, যারা যারা রেকর্ড অনেক জায়গায় খারাপ, পুরনো রেকর্ড খারাপ করে দিয়ে, রেকর্ড খারাপ রেখে আর সরি বলে দেয়, ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে, তারা যে ভবিষ্যতেও আবার ছোবল মারবে না তার তো কোনো মানে নেই। তো সেই হিসেবে আশা করি সবার কাছে এবার প্রমাণ যে একজনকে আবারও সাইড করে দেওয়া হলো, যে হ্যাঁ তুই নামগুলো তো মনে করিয়ে দিলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, নামগুলো মনে করিয়ে দিলি, বুঝতে পারলে তো? আর এই যে সুর উঠছে যে আমার বাড়ি পাঠাবি না, আমার বাড়ি পাঠাবি না, মানে এটাও যদিও যায় তোমরা জানবে, এটাও একটা মানে এটাও একটা মানে রফা দফা বলে না, সেই রফা দফা করা হচ্ছে নিজেদের মধ্যে। যাই হোক, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, এগুলো বলার কিছু নেই, কারণ কঠিন বাস্তব, এখানে কাউকে বিশ্বাস করা যায় না, কঠিন বাস্তবকে যত তাড়াতাড়ি মানতে শিখবে ততটাই মঙ্গল। ঠিক আছে? এখানে ভিউয়ার্স বলো, আমরা ক্রিয়েটাররাও এখনও অনেক শিশু আছি, কত মানুষ কত কী করে ফেলতে পারে স্বার্থের খাতিরে। বুঝতে পেরেছো? দুটো টাকার জন্যই তো, পেটের জন্যই টাকার দরকার, আর দুটো টাকার জন্য তো মানুষ কত না কী করতে পারে, দুটো ভিউজের জন্য। বুঝতে পারছো তো? আর যত এদিকের খবর ওদিকের খবর চালাচালি করবে, তত চ্যানেল গ্রো হবে, তত দল বাড়বে, আর এরম করেই তো এরা ইনকাম করেছে। তো সেই হিসেবে এদের পুরনো ট্যাগ আছে, তাই এদেরকে বিশ্বাস করা মানে ওই ভয়ঙ্কর বিষাদর সাপকে ঘরেতে পোষা ছাড়া আর কিছু না। আর রইল পরে এই যে সব থেকে আমার যা লাগছে না বাইরে, সবাই জুতোচ্ছে, দাম জুতোচ্ছে, মানে কী যা আনন্দ লাগছে না, হেব্বি আনন্দ। এইবার তো আসল খেলা দেখবে দালাল, তাই না? দালাল এতটুকু মান সম্মানের জন্য এত বড় কাগজ পাঠিয়েছে, আর আমাদের এত বড় মান সম্মানের জন্য আমরা এইরকম সাইজের কাগজ পাঠাবো, তাতেই দালাল জব্দ হয়ে যাবে। ভাই খেলা তো এই জায়গায় জমেছে। কী রে দালাল, তুই ভয় পেয়ে গেলি আমাদেরকে? মানে এই যে আমরা বলেছি যে একজন হয়ে নামবো না, এতজন হয়ে নামবো, একসঙ্গে নামবো, কি বলিস তুই? মনে হচ্ছে ভয় পেয়ে গেলি না আমাদেরকে? ভয় পাবারই তো কথা, যার নিজের পুরনো কাজকর্ম এরকম নোংরা, যার নিজের গান্দেগি সব কিছু, মানে সব জায়গায় পটি করে বসে রেখে দিয়েছে, যে নিজে এত নোংরামি করে গেছে, তার সাহসে কি আর কোলায় আইনির পথে হাঁটা? সেই সোজাভাবে দাঁড় করিয়ে হলো না, প্লিজ প্রাইভেট করে দাও, প্লিজ প্রাইভেট করে দাও, না করে মানে প্লিজ প্রাইভেট করে দাও, সেই তো পায়ে এসেই পড়লি, ঘুরে ফিরে তো সেই পায়ে পড়ার মতোই, সেই একই জিনিস। কী রে, এইটুকু মান সম্মানের হানি হয়নি? এইটুকু মান সম্মানের দাম কি তোর এইটুকু নখের কণার মতো?
মানে আমি জানতাম না একটা মহিলার এইটুকু মান সম্মানের দাম, এইটুকু নখের কণার মতো, এইটুকু। তো এটা জানা ছিল না বন্ধুরা, মানে কিভাবে যে পাবলিককে বোকা বানিয়ে যাচ্ছে, কিভাবে কি, দুদিন পর তোমরা এমনিতেই বুঝতে পারবে, ঠিক আছে। আমি তো আজকে শোনার পর দুপুরে হেসে আলা হয়ে গেছি যে ভাই কীভাবে পাবলিককে মিথ্যে বলে যাচ্ছে, পাবলিকের কাছে দেখাচ্ছি আমি বিরাট কিছু চুল মানে কেটে ফেলেছি, বিরাট চুল বেঁধে ফেলেছি, এরকম করেছি। ভাই কিচ্ছু করিসনি তুই, কিচ্ছু করিসনি, ঠিক আছে। আমরা জানি সৎ পথে চললে তবে সৎভাবে সিদ্ধারা সোজা করে হাঁটা যায়। তুই তো চলেই এসেছিস অসৎ পথে, করেই এসেছিস নোংরামো। তুই ঘরে নোংরামো, মানে একটা মানুষ, আমরা তো এটাই ভাবতাম যে একটা মানুষ বাইরে যদি এত নোংরামো করে, এরকমভাবে সবাইকে ছিঁড়ে খায়, সে বাড়িতে অ্যাকচুয়ালি কীরকম। আজকে তো সবার কাছে ক্লিয়ার যে অ্যাকচুয়ালি তুই ঘরেও কীরকম। ঘরেও তুই গোখরো, দেখ ঘরের খাচ্ছিস, ঘরের পড়ছিস, ঘরের লোককেই তুই ছোবল দিচ্ছিস, বুঝতে পারছিস? মানে তুই এতটা বিষাক্ত, মানে তুই ঘরের মধ্যে যদি এতটা নোংরা, এতটা গান্দেগি ছড়িয়ে রাখতে পারিস, তাহলে বাইরের কথা তো বাদই দে, সোশ্যাল মিডিয়ায় তো তুই গান্দেগিই ছড়াবি, কারণ তুই তো জিনিসটাই গান্দেগি, নোংরা, ডাস্টবিন একটা, বুঝতে পেরেছিস? এই যে বড় বড় ডায়লগ দিচ্ছিস না, সীমাদির নিয়ে ডায়লগ দিচ্ছিস, সীমাদির তো বলার ক্ষমতা আছে, সীমাদির বলার ক্ষমতা আছে যে সে করেছে, সে সেটা নিজে মুখে বলেছে। তোর ক্ষমতা আছে নিজে মুখে বলার? সীমাদির ভিডিও সীমাদির বড়ও দেখে, সীমাদির মেয়েও দেখে, ছেলেও দেখে। আমরা তো প্রশ্ন করে করে আলা, তার ছেলে বউ মেয়ে কি দেখে না? সবাই তারা দেখে, তারা জানে, তারা জানে সেটা, সে তো নিজে মুখে স্বীকার করেছে। কিন্তু তুই করেছিস? তুই একবার বলছিস আমি সতী সাধ্যি, আমি এরকম কিছু করিনি, তোমাদের কি মনে হয় আমি পাগল, আমি নোংরামি করব? তাহলে স্বীকার করার ক্ষমতা আছে তোর যে তুই এই জিনিসটা করেছিস? অনেক জায়গায় তো তুই স্বীকারও করে নিয়েছিস, আর সেই জন্যেই তোর দম নেই। তুই জানিস, তুই এটাও ভালো করে জানিস যে তুই কী বলে ফেলেছিস, কীভাবে নিজে জালে জড়িয়ে গেছিস। তাহলে এতদিন যাদের নিয়ে পরকীয়ার নোংরামি করে এসেছো, পরকীয়ার ট্যাগ লাগিয়ে এসেছো, আজকে মামুনি নিজে একখানা বড় ট্যাগ ঝুলছে তোমার কপালে, বড় ট্যাগ ঝুলছে। লজ্জা করে না প্রত্যেকটা মহিলাকে? টিনাকে নিয়ে কম নোংরামো করেছিস? পরকীয়া 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 করে মানে মেয়েটাকে শেষ করে দিয়েছিস, একবারে শেষ করে দিয়েছিস। শালা সন্তানের সাথে মাকে শুইয়ে দিয়েছিস। হ্যাঁ, তুই এতটা ছোট লোক মেয়ে ছেলে, এতটা নির্লজ্জ তুই। তোর আবার ক্ষমতা থাকবে আইনি পথে এগোনোর? তোর ক্ষমতা থাকবে সৎ মানে আইনিভাবে সিদ্ধানা উঁচু করে এগোনোর? তোর ওই তুই যতটুকু করেছিস তোর ওই অতটুকুই দম। সে একই তো ব্যাপার, তুই তো সেই এখানেও পায়ে ধরলি, রিকোয়েস্ট করলি, ওখানেও রিকোয়েস্ট করছিস। ছ্যা 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 ছ্যা। যার নিজের মান সম্মানের হয়ে, একটা নারী নিজের মান সম্মানের জন্য লড়াই করার যার ক্ষমতা থাকে না, কারণ সে জানে যে কী করে করব, আমার কাজটাই তো নোংরা করে এসেছি। আমি সব নারীদের মান সম্মান ঘর থেকে বার করে করে, বয়োজ্যেষ্ঠ মহিলাদেরকে হাত ধরে বার করে করে আমি সোশ্যাল মিডিয়ায় তাদেরকে বিবস্ত্র করেছি, উলঙ্গ করেছি ভার্বালি। আমি যদি যাই আইনের জায়গায়, আইন তো আমাকে একবারে জায়গা মতো গুঁজে দেবে। নির্লজ্জ বেহায়া কোথাকার। হ্যাঁ, নির্লজ্জ, সম্মানের যোগ্য, একে ভালো বলার যোগ্য। আমার ঘেন্না লাগে যে কি করে একটা মহিলা হয়ে একটা সমাজে থাকে, ওকে সমাজে কি করে রেখেছে, ওই যে জায়গায় বাস করে ওকে কি করে লোকজন রেখেছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে বসেছে, এত নোংরা ভাষা নিয়ে, এত নোংরামি করে, লোকেদেরকে এত অপমান করে এরকমভাবে ভিডিও করে, আশেপাশের লোকজনও কি দেখতে পায় না? হ্যাঁ, আমি শুধু ভাবি নাকি প্রত্যেককে এরকম কালো চিঠি করে করে বেড়াস? আমার মনে হয় তুই কিছু কিছু তো কালো চিঠি করেছি, কারণ সোশ্যাল মিডিয়ায় যে নারী বসে বসে এত মহিলাদেরকে কালো চিঠি করতে পারে, সে বাড়িতে বসে নিশ্চয়ই কোনো না কোনো কালো চিঠি করে বই কি। নাহলে বাড়ির লোক কি করে তোকে সহ্য করে, সমাজের লোকজন কি করে তোকে মেনে নেয়, কি করে তোকে ঘর থেকে এখনো লোকজন ধাক্কা দিয়ে বার করেনি এত কিছুর পরেও? হ্যাঁ, একজন মানে হাই স্কুলের টিচার, মানে স্কুল টিচারের একজন ছেলের বউ, সে সোশ্যাল মিডিয়ায় বসে বসে এত নোংরামি করে বেড়াচ্ছে, যার গলায় সুপ্রিম লেভেলের মালা। ও আবার লোককে আইনি কাগজ পাঠাচ্ছে যে সুপ্রিম লেভেলের মালা গলায় পরে বসে আছে, যার মুখের ভাষা এরকম, যে দিন দাহারে মুখোশ পরে বসে থাকে, সে আবার অন্যকে চবর চবর করছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখতে পেলে মুখোশ স্কুলে পড়ে গেল ঝরঝর ঝরঝর করে, গরম পড়েছে সারমেও, এমনিতেই তো মানে কি বলবো, কিপ্টের ঝুড়ি, শুধু বড় বড় গিলবো, বড় বড় এই করবো, আর এসি চালিয়ে জম্মেও ভিডিও করে না, ঘামতে ঘামতে ভিডিও করে, ওই খ্যাপা সারমেওর মতো হয়ে যায়। ঠিক আছে,
ওই যে তুই বলছিলিস না রোগ নারী অনেকের হয়, ইঞ্জেকশান দিবি, তোরও ইঞ্জেকশানের দরকার, ওই জন্যই তোর ইঞ্জেকশানের খুব দরকার, বুঝতে পেরেছিস তো? না হলে যা খাই 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 করে করিস, ওই দাঁতগুলো যদি কোনো রকমের সামনে থাকলে, বলছিলিস না যে ওয়াইটির দাদাকে সামনে থাকলে তুই কী করতিস রে, ওয়াইটির দাদা কীরকম পরপুরুষ সামনে থাকলে তুই এইসব কথা বলিস কেন রে? পরপুরুষ সামনে থাকলে ওকে কী করে দিতাম, কী করে নিতাম, কী করে নিতিস তুই? তুই তো পরপুরুষের অনেক কিছু জানিস, কী সব শুনলাম, মৃত কী সব চিবি, মৃত চিবি, মানে তুই জানিস কী করে এত পরপুরুষদের কোথায় কি থাকে না থাকে, কোনটা কার মৃত কার জীবিত, তোর এগুলো সব মানে মা গো মা, আমার বলতে ঘেন্না লাগছে। আরে কী করে নিজে আমার এক্সপ্রেস করতে ঘেন্না লাগছে, এ কী করে ভিডিওতে বলে, মানে ওই যার দিন দাহারে সকাল থেকে রাত্রির পর্যন্ত এই সমস্ত এই পরপুরুষের এইসব নিয়ে কারবার, সে অভ্যস্ত। তাহলে কি আর আমাদের মতো ভদ্রবাড়ির মহিলারা বইয়েরা কি আর অভ্যস্ত আমাদের এই মুখে এরকম বাঁধবে বলতে? যাই হোক, ছ্যা 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 ছ্যা, ছি 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 ছি, জঘন্য তুই একটা, তোর জন্য ওই ছি, সত্যি বলছি। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বাই, গুড নাইট।